উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়ার এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন করেছে বাংলাদেশ। বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা সভায় এমনটি জানিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জ্বালানি ও ডলার সংকটের পাশাপাশি ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বর্তমানে বাংলাদেশে ৩৫০টি জাপানি ব্যবসায়ী প্রতিষ্ঠান কাজ করছে, যার মধ্যে ৫৭%ই আগামী ২ বছরে তাদের ব্যবসার পরিধি বাড়াতে চায়। ফেব্রুয়ারিতে হওয়া এপিএ চুক্তির ফলেও তৈরি হয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা বলে মনে করে জেট্রো সহ দেশে জাপানি বিনিয়োগের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্বের কৌশলগত দিক নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশকে চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে দেখছে। পোশাকের পাশাপাশি সম্ভাবনা তৈরি করেছে আইটি ও নবায়নযোগ্য জ্বালানি খাত। তবে উদ্বেগ বাড়াচ্ছে অবকাঠামোর সীমাবদ্ধতা আর প্রশাসনিক জটিলতা। বাংলাদেশের সচল জাপানি প্রতিষ্ঠানগুলো নিজেদের বিনিয়োগ বাড়াতে চায়। দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের অনেক সম্ভাবনা আছে। আশা করি বিভিন্ন সীমাবদ্ধতা কেটে যাবে দ্রুতই। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি আর ব্যবসার স্বার্থেই এলডিসি উত্তরণ পেছাতে চায় সরকার। তবে অর্থনীতিতে আনা হচ্ছে ইতিবাচক পরিবর্তন। প্রত্যাশা, নন ট্যারিফ ব্যারিয়ারগুলো কেটে যাবে শীঘ্রই। উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়ায় এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন করতে হয়েছে। তবে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের দলের সাথেও আলোচনা করা হবে। আশা করি নন ট্যারিফ ব্যারিয়ারগুলো দ্রুত উঠে যাবে। সূচনালগ্ন থেকেই জাপানকে পাশে পেয়েছে বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী বলেন, বড় বিনিয়োগকারী দেশ হলেও রাজনৈতিকভাবে প্রভাবের চেষ্টা করেনি জনপদটি। The Japanese trade minister in Dhaka, because that will be much more beneficial for us. হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।